ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন আলোচনা, যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় প্রাণঘাতী হামলা, রাশিয়া জুড়ে ইউক্রেনের বড় ড্রোন অভিযান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল এবং গ্রিসে অগ্নি নির্বাপন হেলিকপ্টারের সংঘর্ষ সহ আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত খবর নিয়ে শুরু করছি সন্ধ্যার বিশ্ব সংবাদ বুলেটিন। ইরানের সঙ্গে সোমবার বিকেলে নতুন আলোচনা শুরু হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরানের অনুরোধে দেশটির ওপর পরিকল্পিত বড় সামরিক হামলা স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। ট্রাম্পের দাবি, সম্ভাব্য হামলাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হতে পারত। তবে তিনি বলেন, মানুষ হত্যা না করে আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছানোই তার পছন্দ। আলোচনায় হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান গুরুত্ব পাবে। চুক্তির জন্য ইরানকে কোনো সময়সীমা দেননি ট্রাম্প। যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে অন্তত 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য ও শিশুও রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতির দাবি করলেও ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেছেন, হামলা বন্ধের কোনো চুক্তি হয়নি। ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের লক্ষ্য ছিল হামাসের কমান্ডাররা। অন্যদিকে নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের ধাপ নিয়ে দুই পক্ষের মতবিরোধ এখনও কাটেনি। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। হামলায় রাশিয়ার বৃহত্তম অনলাইন বিক্রয় প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিসের একটি গুদাম সহ বিভিন্ন শিল্প ও অবকাঠামো স্থাপনায় আগুন ধরে যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতেই 635টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। বেলগোরোদ অঞ্চলের একটি খেলার মাঠের পাশে হামলায় এক শিশু নিহত এবং আরও 2 শিশু আহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনেও রুশ হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন এলাকায় ভয়াবহ দাবানলে প্রায় 600 বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ধ্বংস হয়েছে। প্রায় 60,000 মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 3টি পৃথক দাবানলে 5,000 একরের বেশি এলাকা পুড়ে গেছে। প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছেন গভর্নর। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গ্রিসে দাবানল নেভানোর সময় মাঝ আকাশে 2টি অগ্নি নির্বাপন হেলিকপ্টারের সংঘর্ষে 2 ক্রু সদস্য নিহত হয়েছেন। রোববার রাজধানী এথেন্সের পশ্চিমে পসাথা এলাকায় আগুন নিয়ন্ত্রণের অভিযানের সময় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের একজন গ্রিক এবং অন্যজন ডেনিশ নাগরিক। সংঘর্ষের পর একটি হেলিকপ্টার মাটিতে পড়ে যায়। অপর হেলিকপ্টারের এক গ্রিক ও এক ব্রিটিশ ক্রু সদস্য বেঁচে গেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে গ্রিক কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে অন্তত 5 জন নিহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও নিখোঁজ রয়েছেন 28 জন। মুতিয়ারা সেন্টোসা 2 নামের ফেরিটি সুরাবায়া থেকে মাকাসারের দিকে যাচ্ছিল। যাত্রী ও ক্রু সহ ফেরিটিতে মোট 271 জন ছিলেন। উদ্ধারকারী দল 238 জনকে জীবিত উদ্ধার করেছে। 7টি নৌযান ও একটি হেলিকপ্টার নিয়ে নিখোঁজদের সন্ধান চলছে। আগুনের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।